আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চারপাশে প্রচন্ড বৃষ্টি, আকাশ ঘন মেঘে ছেয়ে আছে, একদম একটু দূরেও দেখা যাচ্ছে না। আর আমি যেখানে থাকি আমার বাসাটি থেকে এটা আরো অস্পষ্ট দেখা যাচ্ছে, কারণ আমার বাসার সামনে অনেক চমৎকার একটা নদী আছে, মনে হয় সমুদ্রের পাড়ে আমি বাস করি। যাই হোক, এই নান্দনিক পরিবেশে মনে হচ্ছে আসলে ঘরে বসে থাকি। অনেকেই ঘরে বসে আছি, কিন্তু তারপরেও জীবন থেমে থাকে না, জীবন চলে আপন গতিতে। আর সেই জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লেখাপড়া। আমরা লেখাপড়া করে যাচ্ছি, আর আমি তোমাদের সাথে আছি তোমাদের সহযোগিতা করার জন্য, এবং যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার হয় সেই সাপোর্টের জন্য। তো আমি মজার ক্লাসে বা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আর অপেক্ষা করে কাজ নেই, চলো দেখে নেই আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে কি বিষয় রেখেছি আমি তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে পড়েছিলাম লীলা মজুমদারের পাখি গল্পটি। এই পাখি গল্পটি একটি নান্দনিক ছোট গল্প। এই গল্পের মধ্যে অনেক মোরাল রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, অনেক শিখন রয়েছে। তো এই গল্প থেকে আমরা যে জিনিসটা জেনেছি মূলত সেটা হলো যে প্রাণীর প্রতি মানুষের যে মমতা, মানুষের যে ভালোবাসা। তো এখানে আমরা একটা পাখির প্রতি একটি ছোট্ট মেয়ের কি অগাধ ভালোবাসা এবং মমতা, সেই মমতা এখানে চিত্রিত হয়েছে, যেটি আমরা গল্পের মধ্যে জেনেছি। তো এখন এই গল্পটির যে মূল ভাব রয়েছে, আমি আজকে তোমাদেরকে এই মূল ভাবটি উপস্থাপন করব। প্রসঙ্গত বলে রাখা ভালো যে মূল ভাবগুলো খুব ভালো করে পড়তে হবে আমাদের বার্ষিক পরীক্ষায়। বার্ষিক যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। এটি আমি প্রত্যেকটা ক্লাসেই বলছি কথাগুলো, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। খুব সহসাই চলে আসবে আমাদের যে কাঠামো, প্রশ্ন কাঠামো, সেই কাঠামো নির্দেশনা আমরা হাতে পেয়ে যাব লিখিতভাবে। নির্দেশনা পাওয়ার পরদিন থেকেই অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক আমি সেই কাঠামোর আলোকে সাজেশন করে তোমাদেরকে প্রেরণ করব, এবং সেই সাজেশন অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি নাও, এই স্বল্প সময়ের মধ্যে দারুণ একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আজকে আমরা দেখি পাখি গল্পের মূল ভাবের মধ্যে কি লিখেছি। পাখি গল্পের মূল ভাব: লীলা মজুমদারের একটি নান্দনিক ছোট গল্প পাখি। এই গল্পে পাখির প্রতি মানুষের মমতা ও ভালোবাসা প্রস্ফুটিত হয়েছে। গল্পে কুমু নামের আহত একটি মেয়ে তার ঘরের জানালার পাশে শিকারীর গুলি খাওয়া একটি আহত পাখিকে দেখতে পায়। অসুস্থতার কারণে কুমু নিজে স্বাধীনভাবে স্বচ্ছন্দে চলতে পারত না বলে লাটুর সহায়তা নিয়ে পাখিটাকে শুশ্রূষা করে। অনেক যত্ন ও পরিচর্যায় আহত পাখিটি একসময় পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে। এদিকে কুমুও অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে হাঁটার সক্ষমতা অর্জন করে। পাখি ফিরে যায় তার পাখির ঝাঁকে, কুমুও ফিরে পায় সুস্থতা। এই গল্পে পাখির প্রতি মানুষের সহানুভূতিশীল আচরণ আর স্রষ্টা কর্তৃক তার উত্তম পুরস্কার প্রদান, এই দুইটি বিষয় নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে পাখি গল্পে। শিশুতোষ এই ছোট গল্পটিতে মানবতার জয়গান গাওয়া হয়েছে। এই ছিল হলো আমাদের পাখি গল্পের মূল ভাব। তা আমি আরেকটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তোমরা
তোমাদের লেখার সুবিধার জন্য আমি এটিকে আবার দেখাচ্ছি খুব স্লো করে। তোমরা আশা করি এগুলো পজ দিয়ে লিখে নিতে পারবে। আর আমি তোমাদেরকে সবসময় উজ্জীবিত করি নিজে লেখার জন্য। তোমরা নিজে লেখো, এবং নিজে যদি লেখো তাহলে কি হবে, একসময় তুমি আমার চেয়ে অনেক সুন্দর লিখতে পারবে, অনেক ভালো লিখতে পারবে। বা অনেকে আছো যারা এখনই তোমার শিক্ষকের চেয়েও ভালো লেখো, বা শিক্ষকের সমপর্যায়ের লেখা লেখো। আর এটা খুব সহজে অর্জন নয়। এটা করতে হলে তোমাকে কি করতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে। আর বইয়ের পাশাপাশি আনুষঙ্গিক যে আম, আহ, লেখাগুলো রয়েছে, যেমন গল্প রয়েছে, কবিতা রয়েছে, উপন্যাস রয়েছে, নাটক রয়েছে, প্রবন্ধ রয়েছে, সেগুলো পড়তে হবে, পত্রিকা পড়তে হবে। তোমার হাতের কাছে যা পাবে সর্বভোগের মতো তাই তোমাকে গোগ্রাসে গিলতে হবে। উম, মানে পড়তে হবে। এখানে খাওয়ার কথা বোঝাচ্ছি না, আমি পড়ার কথা বোঝাচ্ছি। তাহলেই কি হবে, তোমার ভেতরের যে ভাষার একটা ভান্ডার রয়েছে, সেই ভাষার ভান্ডারটা সমৃদ্ধ হবে। তুমি একসময় আমাদের চেয়েও অনেক চমৎকার ভাষায় এগুলো উপস্থাপন করতে পারবে। তো সেই প্রত্যাশা রাখি, আর তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।